দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, 1 মাসের সিয়াম সাধনা। আর 3-4 দিন পরে আর বলা যাবে না রমাদান মুবারক। আর এই রোজার শেষে আসছে আনন্দের ঈদ। আর ঈদ উপলক্ষে খুবই ইউনিক, মজার, ঝামেলাবিহীন, একেবারেই কোনো রকমের আগুন ওভেন ছাড়া ম্যাঙ্গো তিরামিসু এই কেকটা তৈরি করা যাবে। আর এটার সাথে আপনি আরও আপনার পছন্দ মতো কিছু ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারবেন। আর এরকম মজার মজার সহজ রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে, একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। সাথে সাথে এই মজার রান্নার রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই রান্নাটা করতে আমার কি কি লাগবে সেগুলোই চলুন দেখে নিই। লাগবে আমটা যদি একটু নরম হয় ভালো, আবার উপরে ডেকোরেশনের জন্য একটু পাকা আমেই একটু শক্ত শক্ত লাগবে। আর যদি আপনার কাছে পাকা আম না থাকে, আজকাল বাজারে আমের যে ঘন পামটা সেটা কিনতে পাওয়া যায়। তো আমি আমের ডেকোরেশনের জন্য এই আমটা কেটে নিচ্ছি। আমটা দেখতে যত মনে হচ্ছে কাঁচা, আমটা কিন্তু কাঁচা না, ভিতরে বেশ পাকা, নরম এবং খুবই সুস্বাদু, কড়া মিষ্টি। তো এই রেসিপিতে কিন্তু টক আম ব্যবহার করা যাবে না, যার জন্য আমটা যদি আমি এটাকে গুলে নিতে চাই, রস বের করে নিতে চাই, আমি যেরকমটা চাচ্ছি সেরকমটা হবে না, একদম নরম তুলতুলে পাকা আমের রসটা লাগবে। আর সেই জন্য আমি আমের যে রসটা কিনতে পাওয়া যায় সেটাই আমি কিনে নিয়েছি। তো এইভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। এখন আমটা একপাশে রেখে এই চিজটা লাগবে 125 গ্রাম। আমি যতটা আছে এটার অর্ধেকটা নিব। আর আমের যে রস এখান থেকে নিচ্ছি, রস নিলাম আমি 1.5 কাপের মতো। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু বানাচ্ছেন। দিয়ে দিলাম চিনি, যেহেতু আম ও মিষ্টি, চিনিটা আপনি আপনার পছন্দই দিবেন। আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো চিনি। এখন এটাকে একটু প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবার হুইস্ক দিয়ে এটাকে আমার ফোম করে নিতে হবে। আর এটার সাথে আরও একটা জিনিস লাগবে, হেভি হুইপ ক্রিম। তো এটা দিয়ে এখন আমি ফোম করে নিচ্ছি। হেভি হুইপ ক্রিমটা আমি দিয়েছি 125 গ্রাম থেকে 150 গ্রাম। এটা একটু কম বেশি হলে কোনো ম্যাটার না, কোনো কিছু আসে যায় না। ক্রিম বেশি হলে আপনি কেকের মধ্যে বেশি দেওয়া যাবে, কম হলে একটু কম করে দিতে হয়, এই তো, আর তো কিছু না। এখন বাজারে এক ধরনের পাতলা পাতলা বিস্কিট কিনতে পাওয়া যায়, যেটা এই আমের রসের মধ্যে চুবিয়ে ব্যবহার করা হবে। তো আমের এই রসটাকে আর একটু পাতলা করে নিলাম 2 টেবিল চামচ পানি দিয়ে। এখন এখানে আমি এই বিস্কিটগুলো উল্টে পাল্টে রসে ভিজিয়ে নিব। ওই যে বললাম যে এখানে চুলা ওভেনের দরকার নাই, এই বিস্কিটটাই কেকের কাজটা করবে। এখন আমি একটা সার্ভিং ডিশে এইভাবে বিস্কিটগুলো বিছিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে যেন আপনার ক্রিমটা নিচে পর্যন্ত যায়। আর যদি একদম একটার সাথে আরেকটা লাগিয়ে দেন তাহলে ক্রিমটা একদম নিচ পর্যন্ত যাবে না, কারণ আপনি খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা বিস্কিট না কেক। তো এইভাবে 2 বার বিস্কিট আর ক্রিমটা দিয়ে উপরে কিছু আম ছড়িয়ে দিলাম। এখন আবার বিস্কিট দিচ্ছি। এইভাবে আপনি চাইলে 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ারও করতে পারেন, কারণ বিস্কিটগুলো কিন্তু খুব ভারী না, যার জন্য এটা আপনি আপনার পছন্দ মতো 2, 3, 4 লেয়ারও করতে পারবেন। আবার ইচ্ছে করলে লেয়ারের ফাঁকে ফাঁকে আপনার পছন্দ মতো অন্য ফ্রুটও দিতে পারবেন। তো আমি উপরে ক্রিমটা দিয়ে একটু ম্যাঙ্গোর রস দিয়ে আমের একটু টুথপিক দিয়ে নেড়ে দিলাম, যার জন্য একটু ডিজাইন। আর চারপাশে আমের কুচি দিয়ে গোলাপের পাপড়ি যেটা খাওয়া যায়, আর মাঝখানে দিয়ে দিলাম রাসবেরি, কারণ চারপাশে যেহেতু গোলাপ আছে মাঝখানে রাসবেরিটা দেখতে সুন্দর লাগছে। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের করা হয়।
তো আজকে আরও একটা ডিজাইন দেখাবো, সেটা কেমন করেছি। কারণ যখন মেহমান থাকে বা কোনো বিশেষ দিন উপলক্ষে করা হয় তখন একসাথে অনেকগুলি করা হয়, 3-4টা, কারণ এটা সবাই খুব লাইক করে। আর এবারে আপনিও করে আপনার পরিবারকে চমকে দিবেন। আশা করব ঈদ স্পেশাল ডেজার্টের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একবার করে দেখুন, সবাই খেয়ে প্রশংসা করবে। দেখা হবে আবার অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন। ঈদ মোবারক।